গত 16 বছরে স্কুল কলেজ থেকে শুরু করে সচিবালয় এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী দুঃশাসনের ছোবল পড়ে নাই। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ, এমনকি আমাদের মধ্যে যে সামাজিক এবং রাজনৈতিক যে সম্প্রীতি ছিল, সেই সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতিটুকু কেড়ে নিয়েও বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল। আজকে এখানে বিএনপি জামাত সহ বিরোধী দলের যারা সক্রিয় রাজনীতি করেছে তারা জানে গত 5 বছর, গত 16 বছর কি দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে কাটাতে হয়েছে। তো আমরা চাই এই 16 বছরের দানবীয় শাসনের পতনের পরে আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেখানে আওয়ামী লীগের মতো যেন কোনো দানব তৈরি না হয়, ছাত্রলীগ যুবলীগের মতো কোনো দুর্বৃত্তদের সংগঠন যেন না তৈরি হয়। সে কারণে আমরা বলছি যে নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে, জনগণের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আজকে সংবিধান পরিবর্তনের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, অনেক উঁচু উঁচু কথা বলা হচ্ছে, কিন্তু এই দেশের আম জনতার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জেলায় জেলায় হসপিটাল, জেলা উপজেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিকদের অধিকার, আজকে আমাদের দেশের একজন কৃষক, একজন শ্রমিক যেন ইউনো অফিসে গিয়ে যেন সম্মানের সাথে তিনি যেন তার একটি সমস্যা নিয়ে গেলে যেন প্রতিকার পান, পুলিশের কাছে গিয়ে যেন প্রতিকার পান, সেই ধরনের একটা ব্যবস্থা করে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, গত 9 মাসেও খুব বেশি পরিস্থিতির বদল আমরা দেখি নাই। একটা ছোট্ট নদী খেওয়া পারাপারের নৌকার আপনার টেন্ডার নিয়েও 3-4 গ্রুপ হামলা মামলা করতেছে। স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি পদে কে বসবে সেইটা নিয়েও হাঙ্গামা শুরু হয়ে গেছে। পেশাজীবী সংগঠন, এমনকি প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠান দখল নিয়েও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো তাহলে এই যে যেই দখলদার মুক্ত করলাম, কিন্তু এই জুলাই পরবর্তীতে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এইটা তো আমাদের আকাঙ্ক্ষা ছিল না, এইটা তো আমরা চাই নাই। তাই আপনাদেরকে বলছি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা যদি অনেকে মুসলমান, অন্য ধর্মের অনেকে আছেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থে একটা কথা আছে, দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই। এখন আপনারা যদি চোর, বাটপার, মাদক ব্যবসায়ী, চরিত্রহীন, লম্পট মানুষকে নেতা বানান, তাহলে সমাজে ভালো কিছু হবে? ভালো মানুষকে নেতা বানাতে হবে, ভালো মানুষকে সমর্থন করতে হবে, যারা ভালো কাজ করে তাদের পাশে থাকতে হবে। আজকে এই ব্যবসা বাণিজ্য দখল, প্রতিষ্ঠান দখল, পেশি শক্তি আধিপত্যের রাজনীতি গত 9 মাসে একই চিত্র দেখেছি। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। আজকে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমরা সমর্থন দিয়েছি, গঠন হয়েছে, সেই সরকারের কিছু কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে ভায়াবল বন্দর হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে। করিডোরের নামে আমাদের এই খাল কেটে কুমির আনা হচ্ছে। আপনারা জানেন কক্সবাজারের এই অঞ্চলের ভূমি ব্যবহার করে মিয়ানমারের সহযোগিতা পাঠানোর জন্য করিডোর দেওয়া হচ্ছে। আমরা সরকারকে অনতিবিলম্বে এই করিডোর দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাবো। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আহ্বান জানাবো।